Audio Jungle. মুহূর্তে আমরা যে নিউটাউন বইমেলায় এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রোগ্রামটা কভার হয়তো আপনারা করেছেন বটে, তবে আমরা এটা আজ থেকে নয়, আমরা 2019-এর 20 মে শুরু করেছি, ঠিক প্যান্ডামিকের প্রাক মুহূর্তে, এবং তারপর থেকে আমাদের অনেক চড়াই উতরাই পেরিয়ে দ্বিধাদ্বন্দ্ব এড়িয়ে আমরা চলেছি এগিয়ে। আমাদের যে ব্রত আমরা সবাই নিয়েছি, ব্রত ভালো রাখবো যত, হাসি তালি আমাদের হচ্ছে একমাত্র রসদ। মুখে হাসি হাতে তালি, হাত কেউ রাখবেন না খালি, এটাই আমাদের নিবেদন, এবং বিনিময়ে পাবেন ভালো থাকার রসদ খালি। এটা শুরু করেছি যেভাবে প্রথমে 4-5 জনকে দিয়ে স্টার্ট করেছিলাম, দিনে দিনে সেটা শতাধিক পেরিয়ে গেছে, আমাদের অনেকগুলো জায়গায় অনেকভাবে চলছে, সুদূর সুন্দরবন পর্যন্ত আমাদের চলছে, আমাদের বিস্তৃত আমাদের এই হাসিতালি। এই হাসিতালি একটা হচ্ছে অভিনব একটা ক্রিয়াকলাপ, যেটা সাধারণত আপনারা কেউ করে থাকেন না। কি না, একটা হচ্ছে মুখে হাসি, অন্যটা হচ্ছে হাতে তালি, আর রয়েছে সঙ্গে একটু কসরত। তাতে কি হচ্ছে, বেঁচে থাকার রয়েছে অফুরন্ত রসদ। এটাই হচ্ছে আমাদের মূল কথা। আমাদের যে কথা, সে কথার সাথে আমাদের কাজ সবসময় প্রতিদিন সকালে আমরা করে থাকি ফ্যাশন বাজার, মেট্রো বাজারের ঠিক প্রাঙ্গণে। ওটা হচ্ছে আমাদের উন্মুক্ত প্রাঙ্গণ, আমাদের হচ্ছে ঐক্যতান। সেই ঐক্যতানে আমরা সবাই মিলে একসাথে হাসিতালিতে ওই মাতোয়ারা, সেখানেই আমরা পাবেন আমাদের যখনই আসবেন। আমাদের অ্যাড্রেসটা হলো, আমরা সবাই হাস্যযোগা, তেঘরিয়া VIP মেট্রো বাজার প্রাঙ্গণ। এটাই হচ্ছে আমাদের উন্মুক্ত অঙ্গন, এটাই এখানে এলেই আমাদের পেয়ে যাবেন। এই হাস্যযোগাটা 19 সালে শুরু হয়েছিল এই হাস্যযোগা, তারপরে এই 5 বছর ধরে আমরা করছি। আমরা খুব ভালো আছি, বিভিন্ন জায়গায় আমরা করি, দমদম বইমেলাতেও করেছি, নিউটাউন বইমেলাতে 3 বছর ধরে করছি, এবার আমাদের 3 বছর এটা হলো। আমরা খুব ভালোভাবে শ্রুতি নাটক করি, তারপর হাস্যযোগার কিছু তুলে ধরি, হ্যাঁ, এরকমভাবে আমরা করি আর কি বিভিন্ন জিনিস। আর আমাদের এই যে কেশবকান্তি দাই আমাদের এগুলো শিখিয়েছেন, খুব ভালোভাবে আমরা শিখেছি, আর সেগুলো আমরা করি আর রোজ সকালে। উর্মিলা বিশ্বাস। আমি স্বপ্না দে। এই হাস্যযোগা আমাদের 19 সালে থেকে আমরা করছি। তার মধ্যে আমাদের করোনা গেল, আমাদের কিন্তু আমাদের যত মেম্বার আছে কার কিন্তু করোনা হয়নি। আমরা কিন্তু করোনার মধ্যেও আমরা করে গেছি এই হাসিতালি যোগা। হ্যাঁ, আমাদের প্রোগ্রাম ছিল আগে, আমরা মানে কি একটা উদ্বোধন সঙ্গীত করলাম। এই উনারই কথা ছিল, কেশবদার লেখা, আর সুরটা ছিল আমারই। হ্যাঁ, আমরা 3 জনে মিলে গানটা করলাম। তারপরে আরও 3 জনে মিলে আমাদের মানে হাস্যযোগার সব কিছু বলে দিল কীভাবে, হ্যাঁ, শ্রুতি নাটকের মতো একটা করে দিল। হ্যাঁ, সেটা তারপরে তো কেশবদা একটা শ্রুতি নাটক করলেন। এই প্রতিবারই আমরা করে থাকি এইটা। আরও দমদম মেলা, আরও অনেক জায়গায় আমরা করে থাকি হাস্যযোগা। বাট আজকে আমরা আমাদের অনুশীলনটা কিছুটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। আশা করি আপনারা কিছুটা বুঝলেন আমরা কিভাবে এটা করি। এটা আমাদের কেশবদাই আমাদের সম্পূর্ণ শিখিয়েছেন।
ওনার তত্ত্বাবধানেই আমরা করি। আমরা ভীষণ ভীষণ ভালো আছি, সবাই খুব সুস্থ আছি, ভালো আছি। এই আমি চাই সবাই যাতে সুস্থ থাকে, সেটাই আমরা কামনা করি। অসহায় গরিব মানুষের সম্পদ লুট করে নিঃস্ব করে সমাজে সম্পদশালী হয় যারা, তাদেরই সেই সমাজ ব্যবস্থার কথা আজকে এখানে তুলে ধরা। কবি লিখে গেছেন যাহা, উঠে এসেছে তাহা, উপেনের অন্তরের গভীর ব্যথা, যার মধ্য দিয়ে প্রকাশ পেল সর্বহারা গরিবের কথা। শুরু হলো পটভূমি 2 বিঘা জমি। আরে জমিদার মশাই যে এই 7 সকালে গরিবের বাড়িতে কি মনে করে? হ্যাঁ, একটা বিশেষ কাজে এলাম। তোর এই জমিটা যে আমার চাই। সে কি? না না, সেটা কি করে হয়? সবই তো গেছে চলে, ঋণের দায়ে বাকি এই যেটুকু ভিত্তি করছে যৎসামান্য ভিটেটুকু। একে একে গেছে চলে আছে এই বিঘে 2, এটাই যে আমার শেষ সম্বল, মরিবার ঠাই। বলে